ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন এই ক্লাসে আলোচনা করব ক্লাস 7-এর 18 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে, যার নাম হচ্ছে প্রতিসাম্য। সেই চ্যাপ্টারটাই এখন আলোচনা করব। তো বেশি কথা না বাড়ি ডিরেক্ট ক্লাসে চলে যাওয়া যাক। দেখো, আজকের যে চ্যাপ্টারটা আলোচনা করছি তার নাম হচ্ছে প্রতিসাম্য। প্রথমে আমরা চ্যাপ্টারের নাম থেকে আমরা একটু দেখি ভেবেচিন্তে। দেখো, এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে প্রতি, একটা সাম্য। প্রতি প্রতি কথাটার অর্থ হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে প্রতি কথার অর্থ হচ্ছে প্রত্যেক। সাম্য মানে কি? সাম্য মানে সমান। অর্থাৎ প্রতিসাম্য কথাটা যদি আমরা একটু ভেঙে যদি বিচার করে দেখি, তাহলে কি প্রত্যেকটা সমান। কিভাবে সমান হচ্ছে? যে কোনো জ্যামিতিক চিত্র, সাপোজ এরকমই আমি একটা জ্যামিতিক চিত্র নিলাম, যদি এটাকে সমান দুটো ভাগে ভাগ করতে পারি তাহলে এটা হয়ে যাবে কি প্রতিসাম্য। যদি দুটো ভাগ করতে পারি, যেমন ধরুন এখান থেকে আমি এটা দুটো ভাগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল প্রতিসাম্য। কিন্তু যদি আমি এই রকমই একটা নিই, এরকমই একটা চিত্র নিলাম, এটা আমি কোনো দিক থেকে মনে হয় কি যে দুটো ভাগে ভাগ করতে পারবো, সমান দুটো ভাগে, দুদিকে একই রকম হবে। যদি আমি এরকমই ভাবি, তাহলে দেখবে এদিকটা কোণ হয়ে আছে কিন্তু এদিকটা কোণ নেই, মানে দুটো মিলে যাচ্ছে না। অর্থাৎ আমাকে দুটো ভাগ এমনভাবে করতে হবে যেটা দুটো কিন্তু প্রত্যেকটার সাথে মিলে যাবে, মনে হবে যেন একটাই জিনিস। যেমন এইটা যদি আমরা মিলিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো, মনে হবে এটা যদি এরকমই ভাঁজ করে ওপারে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যেন মনে হবে, দেখবে এই যে জায়গাটা যদি আমরা এরকম ভাঁজ করে দিই, তাহলে মনে হবে যেন এই হাফটা হয়ে গেছে। কারণ কি, এটা ভাঁজ করে ওপারে চেপে দিয়েছি, দেখলে মনে হবে যেন এটা হাফ, কিন্তু অ্যাকচুয়ালি তো হাফ নয়, অ্যাকচুয়ালি কি এটা ভাঁজ করে দেওয়া হয়েছে। যদি এই রকম ভাবে কোনো চিত্র আমরা দেখতে পাই, তাহলে তাদেরকে আমরা বলবো কি প্রতিসাম্য। তাহলে এই চিত্রটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্রতিসাম্য। কিন্তু এটা কি প্রতিসাম্য হবে? এটা প্রতিসাম্য হবে না। এটা কি প্রতিসাম্য নয়। কেন নয়? কারণ এটাকে সমান দুটোকে ভাগ করতে পারবো না। আরো কয়েকটা হচ্ছে উদাহরণ দেখে নিই, দেখতে দেখতে দেখবে বুঝতে পেরে যাবে। দেখো, প্রথমে কি আছে বলেছে, আজ আমি মাসুম সুখদেব তিনজনে মিলে একটা মজার খেলা খেলছি। আমরা বিভিন্ন আকারের কাগজকে কয়েকটি বাজে ভাঁজ করে নানাভাবে কেটে ভাঁজ খুলে সুন্দর সুন্দর কি কি আকার পাচ্ছি সেইগুলো দেখছি। প্রথমে একটা নীল আয়তক্ষেত্রাকার নীল কাগজ নেওয়া হয়েছে, দুটোভাবে সমানভাবে কেটে নেওয়া হয়েছে। ওই কাগজে একটা সাদা কাগজে আটকে দিলাম। তাহলে এখানে দেখো, এই যে জায়গাটা, এটা সাদা জিনিস একটা পেয়েছি। বলছে দেখছি যে সাদা অংশটা, অর্থাৎ কাগজে কেটে যে ছবিটা পেলাম, সেটি রৈখিক প্রতিসম না রৈখিক প্রতিসম নয়। রৈখিক প্রতিসম কি বলেছিলাম? আরও একবার বলে দিই বিষয়টা। রৈখিক প্রতিসম হচ্ছে যদি কোনো চিত্রকে আমরা সমান দুটো ভাগে ভাগ করতে পারি, তখন সেই চিত্রটাকে বলবো রৈখিক প্রতিসম। এবার এবার এই রৈখিক প্রতিসম দু ধরনের হয়, একটা হচ্ছে উলম্ব রৈখিক প্রতিসম, একটা অনুভূমিক। আচ্ছা, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে নাও। এই ধরে নাও, এই একটা আয়তকার চিত্র এখানে অলরেডি আঁকাই রয়েছে। তাহলে এইটাকে আমরা দেখবে এই রেখা বরাবর যদি আমরা ভাঁজ করি, সমান দুটো ভাগ পাবো। অথবা আমরা যদি এই রেখা বরাবর ভাঁজ করি, তাহলে সমান দুটো ভাগ পাবো। তাহলে এইটা আমার হয়ে যাবে রৈখিক প্রতিসম। এই চিত্রটা হচ্ছে প্রতিসাম্য। এবার যে রেখা বরাবর ভাঁজটা করা হচ্ছে বা যে রেখা বরাবর ভাগটা করা হচ্ছে, সেই রেখাটাকে আমরা কি বলছি? রৈখিক প্রতিসম রেখা বা প্রতিসম রেখা হলো। এটাকে কি বলছি আমরা? প্রতিসম রেখা। তাহলে প্রতিসম রেখা, তাহলে এটাও একটা প্রতিসম রেখা। এবার কথা হচ্ছে, কোনোটা হয় উলম্ব, কোনোটা হয় অনুভূমিক। উলম্ব আর অনুভূমিক জিনিসটা কি? দেখো, উল্লম্ব মানে যে দাঁড়িয়ে থাকবে সে হচ্ছে উলম্ব। যেমন এই আমার এই আঙুলটা, এটা হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, তাই এটা উলম্ব। আর একটা ভূমি সমান্তরাল, যেটা হচ্ছে ধরে নাও সাপোজ এটা যদি ভূমিভাগ হয়, অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি সেই যে পৃথিবীর উপরের ভাগটা, এই যে ভূমির সমান্তরালে যদি হয়, তাহলে সেইটাকে আমরা বলবো অনুভূমিক। যেমন এটা যেরকম শুয়ে পড়, অ্যাকচুয়ালি তোমরা বুঝে যাবে, তোমরা যদি মেঝে শুয়ে পড়ো তখন সেই অবস্থানটা হবে অনুভূমিক, কারণ ভূমির মতো করে তুমি শুয়ে পড়েছো, ভূমির সাথে সেঁটে গেছো। আর উলম্ব মানে এই যে এখন আমি দাঁড়িয়ে পড়াচ্ছি, এটাই হচ্ছে আমার অবস্থানটা উলম্ব। তাহলে এইটা হচ্ছে কি হলো? এই রেখাটা হচ্ছে শুয়ে আছে, দেখো, তাহলে এটা কি হবে? অনুভূমিক।
আর এটা দেখো দাঁড়িয়ে রয়েছে আমার মতোই, তাহলে এটা কি বলবো আমরা? উলম্ব। এই কটা জিনিস মনে রাখলেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও। তাহলে এখানে বলছে দেখছি সাদা অংশটা কেটে নিয়ে যে ছবিটি পেলাম সেটি রৈখিক প্রতিসম না রৈখিক প্রতিসম নয়। তাহলে ওই যে দেখতে পাচ্ছি ওই যে ছবিটা, এই ছবিটার কিন্তু হচ্ছে কি ওখানে কিন্তু সাদা অংশটা কিন্তু কেটে নেওয়া হয়েছে। কিভাবে কেটে নেওয়া হয়েছে দেখে নাও, এই যে অংশটা এটা কিন্তু কেটে নেওয়া হয়েছে। এবার এটা বলছে এটা কি রৈখিক প্রতিসম হবে না হবে না? এটা অবশ্যই হবে। তার কারণ দেখো এই সাদা অংশটা আমরা এইভাবে একটা ভাগ করতে পারি, করলে এ পাশটা যেমন দেখাচ্ছে এ পাশটাও ঠিক তেমন দেখাবে। হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় এটা আর একটু বড় করে দিচ্ছি। দেখো এই যে জায়গাটা, এটা কি বলছে এটা কি রৈখিক প্রতিসম হবে? অবশ্যই হবে। কারণ দেখো এখান থেকে যদি আমরা একটা লাইন টানি তাহলে এপারে যতটা হবে এপারেও ঠিক ততটা, দুটো সমান জিনিস পাবো। ঠিক এখান থেকেও যদি আমরা হচ্ছে লাইন টানি তাহলে এর উপরেরটা যেমন দেখাবে নিচেরটাও তেমন দেখাবে, মানে সমান দুটো ভাগে ভাগ করতে পারবো। তাহলে এটা অবশ্যই এটা কি হয়ে যাবে? ওটা হচ্ছে রৈখিক প্রতিসম হয়ে যাবে। তাহলে এখানে কোন উত্তরটা সঠিক হয়ে যাবে? এখানে হয়ে যাবে রৈখিক প্রতিসম। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল রৈখিক প্রতিসম। এরপরে আচ্ছা স্লাইডটা ছোট হয়ে গেছে। এরপরে বলছে মাসুম কিন্তু ছবি এঁকে তারপরে কেটে নিয়ে পেল। হলো, তাহলে মাসুমের ছবিটি তাহলে কি হলো? রৈখিক প্রতিসম হলো। তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে আমরা লিখবো যে রৈখিক প্রতিসম। তাহলে মাসুমের যে ছবিটি হলো সেটা হচ্ছে রৈখিক প্রতিসম। তাহলে এখানে আমরা সঠিক চিহ্ন দিয়ে দেবো কার এতে? রৈখিক প্রতিসম। আচ্ছা, এরপরে এবার ছবি উপরে প্রতিসম রেখা বরাবর আয়না রেখে দেখছি মাসুমের ছবিটি প্রতিসম রেখাটি, মানে এইখানে হচ্ছে এর কটা হচ্ছে কি প্রতিসম রেখা আছে সেইটা আমার দেখাতে বলছে। যেমন ধরে না এই যে একটা ছবি রয়েছে, দেখো এই ছবিটা একটু চিন্তা করে দেখো যে কোন ভাবে আমি কোথা থেকে লাইন টানলে সমান দুটো ভাগে ভাগ করব। অবভিয়াসলি দেখো এখান থেকে যদি আমি একটা রেখা টানি লম্বা করে, ঠিক আছে, দেখবে এ পাশটা ঠিক যেমন দেখতে হবে এ পাশটা ঠিক তেমন দেখতে হবে। বোঝা গেল? তাহলে যদি সমান হয়ে যায় তাহলে এটা কি হবে? রৈখিক প্রতিসম হবে। এবার দেখে নাও এখান থেকে যদি আমরা টানি তাহলে উপরেরটা একরকম দেখাচ্ছে নিচেরটা একরকম দেখাচ্ছে, কিন্তু হবে না। মোটামুটি যে লাইনটা টানবো তার দুপাশে একই রকম দেখাবে, তবেই হচ্ছে রৈখিক প্রতিসম। এখানে দেখো একটা আয়না ধরেছে, এই একটা ত্রিভুজ রয়েছে, তার নিচে যে শেপটা রয়েছে দেখো এই যে এইখানে কিন্তু এটা হাফ ছবিটা রয়েছে, এখানে কিন্তু হাফ রয়েছে, বাকি যেটা এটা কিন্তু আয়নাতে দেখাচ্ছে, এটা কিন্তু আয়নাতে দেখাচ্ছে, এটা একটা আয়না। তাহলে এখানে যদি আমরা দেখি এপাশেরটা যেমন হয়েছে আয়নাতে দেখো বাকি হাফটা দেখা যাচ্ছে, তাহলে দুটো দেখে একদম একই রকম পুরো মিলে গেছে, মনে হচ্ছে এই উপরের মতোই দেখাচ্ছে। তাহলে এটা কি হবে? রৈখিক প্রতিসম। এবং আয়নাটা কেবলমাত্র এই একটা লেভেলে ধরলে কিন্তু তবেই হচ্ছে এটা দেখা যাবে ঠিকঠাক, মানে দুপাশেই সমান হবে। আর অন্য কোনো রকম ভাবে ধরলে কিন্তু দুপাশে সমান হবে না। সেই কারণে এর প্রতিসম রেখা কটা পেলাম আমরা? এই একটাই প্রতিসম রেখা পেলাম। তাহলে এখানে উত্তরে কি হবে? একটা। এর প্রতিসম রেখা কটা হলো? একটা। এবার দেখো তারপরে কিন্তু সুখদেবের কাছে আমার বোন খুব লম্বা কাপড় এনে তার পুতুলের জামার মানে জামার জন্য একটু কেটে দিতে বলেছে। এবার কিন্তু সুখদেব ঠিক মতো জামা কাটতে পারেনি, এর মাঝ বরাবর দুভাজে ভাঁজ করলো, বাম দিকের সাথে ডান দিকে পুরোপুরি মিলবে না। তাহলে ঠিক এই রকমই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা জামার ছবি দিয়েছে। দেখো এই যে ছবিটা দেখো এটা একটু কিন্তু ডান দিক চেপে আছে, এই পারের সাইজটা আর এই পারের সাইজটা এটা কিন্তু একটু বড় রয়েছে, আর এই পারের সাইজটা কিন্তু একটু ছোট রয়েছে। তাহলে যখন দুটো ভাবে যদি আমি মাঝখান থেকে কেটে নিই তাহলে এই পারের সাইজটার সাথে এই পারের সাইজটা তো মিলবেই না। তাহলে এটা কি হবে? এটা কি রৈখিক প্রতিসম হলো? এটা রৈখিক প্রতিসম হলো না। যদি দুটো সাইজ একই রকম হয়, দুটো যদি সমান ভাগে ভাগ করতে পারি, একটা কথা মনে রাখবে, যদি দুটো সমান ভাগে ভাগ করতে পারি তবে হবে রৈখিক প্রতিসম, নাহলে হবেই না। তারপরের এটা একটু দেখে নিই। পরে সুখদেব এমনভাবে জামা কাটলো যেটা হচ্ছে রৈখিক প্রতিসম। দেখো এর পরে সেই একই জামা, সেই একই জামাটাই এটা কেমনভাবে কেটেছে? পুরো একদম মাঝ বরাবর কেটেছে, একদম পুরো মাঝ বরাবর। দেখো এদিকে যতটা রয়েছে এদিকেও ততটা রয়েছে, তাহলে দুদিকে সমান। দুটো যখন সমান হবে দেখো এর হাতা এর হাতা এর এদিকে যে নিচের যে অংশটা এর নিচের অংশটা পুরো দেখো একদম সেম দূরত্ব রয়েছে,
দুটোর পুরো মাঝখান বরাবর রয়েছে, তাহলে এইটা হয়ে যাবে আমার প্রতিসম রেখা। এটা তাহলে আমার প্রতিসম রেখা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার এইখানে কয়েকটা ছবি আছে, যে ছবিগুলো থেকে একটু দেখার চেষ্টা করি যে প্রতিসম রেখা এটা কোথায়, কোনটা প্রতিসম রেখা। প্রতিসম রেখা আমি কি বললাম, দুটো ধরনের প্রতিসম রেখা দেখেছি, একটা হচ্ছে অনুভূমিক, একটা উলম্ব। তাহলে দেখো এই যে ছবিটা রয়েছে, গাড়ির ছবিটা, এরকম ভাবে যদি আমি টানি কিন্তু হচ্ছে কোনো রকম ভাবে হচ্ছে প্রতিসম রেখা হবে না। হ্যাঁ, তাহলে যদি আমি এই রকম ভাবে পুরো মাঝখান বরাবর টানি, দেখবে এই পারের অংশ আর এই পারের অংশ দুটো কিন্তু একই রকম দেখাচ্ছে। তাহলে এটা কি হলো, এটা দাঁড়িয়ে রয়েছে, তাহলে এটা কি হলো, উলম্ব হয়ে গেল, উলম্ব প্রতিসম। দেখো এই পাতাটা, এটা দেখো অলরেডি মাঝখান থেকে করে দেখানোই আছে, এই পা এটা সমান, তাহলে এটাও কি রকম পেলাম, এটাও উলম্ব পেলাম, কারণ দাঁড়িয়ে রয়েছে, যে দাঁড়িয়ে থাকবে সে উলম্ব আর যে শুয়ে থাকবে সে অনুভূমিক। তাহলে এই ঘরটা, এটাও দেখবে এইরকম ভাবে না, এইরকম ছাড়া আর কোনো রকম ভাবে টানলে কিন্তু দুটোকে ভাগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটাও কি হয়ে গেল, এটাও পেলাম আমরা উলম্ব। এই যে ব্যাটটা দেখো, এটাও দেখো, এটা যদি আমরা এই একদম উপর থেকে যদি এ পর্যন্ত যদি লম্বভাবে যদি না টানি তাহলে এটাও পাবো না আমরা, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে উলম্ব। এবং তারপরে দেখো এই প্রজাপতি যেটা রয়েছে, বাটারফ্লাই, সকলের প্রিয়, দেখো এর যে প্রজাপতির যে অংশটা রয়েছে, এটাও কিন্তু আমরা যদি সোজাসুজি লম্বভাবে যদি না টানি তাহলে কিন্তু এপারেরটার এপারেরটা মিলবে না, তাহলে এটা হয়ে যাবে উলম্ব, এটাও উলম্ব এটা কি উলম্ব প্রতিসম রেখা হলো। এবার এই যে ভাঁড়টা রয়েছে, এই যে মাটির পাত্রটা রয়েছে, এটাও দেখো, এটাও কিন্তু এখান থেকে টানতে হবে, কিন্তু এই ডিটা যদি আমি এরকম ভাবে টানি তাহলে কি এর হবে প্রতিসম রেখা। দেখো এই পারের অংশটা লাইন দেখাচ্ছে, এই পারের অংশটা কার্ভ বা বাঁকা দেখাচ্ছে, দুটো কিন্তু আলাদা, মিলছে না, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। তাহলে আমাকে কেমন ভাবে টানতে হবে, তাহলে আমাকে যদি এই রকম ভাবে টানি তাহলে কিন্তু এই উপরেরটা যেমন দেখাবে নিচেরটাও তেমন দেখাবে। তাহলে এটা শুয়ে রয়েছে, তাহলে শুয়ে থাকলে তাহলে সেটাকে আমরা কি বলবো, অনুভূমিক। বোঝা গেল? তাহলে এই রকম ভাবে এই জিনিসগুলো রয়েছে, পারলে তোমরা হচ্ছে বই বা কিংবা খাতায় হচ্ছে লিখে লিখে করতে পারো। তাহলে এইবার দেখো যে এখানে বলেছি কি ডি এর প্রতিসম রেখা অনুভূমিক, তাহলে আমরা এই অলরেডি দেখে নিলাম যে ডি এর প্রতিসম রেখা অনুভূমিক, কারণ এটা এরকমভাবে শুয়ে রয়েছে, যদি দাঁড়িয়ে থাকতো তাহলে বলতাম উলম্ব। এবার হচ্ছে তার পরেরটা দেখো, মাসুম কিছু বর্গাক্ষেত্রাকার কাগজ ভাঁজ করে ফুটো করে খুলে দিয়েছে, এই ফুটো থেকে প্রতিসম রেখা কী হবে লেখার চেষ্টা করি। তাহলে যে কোনো একটা বর্গাক্ষেত্রাকার কাগজ এটা কি করেছে, প্রথমে ভাঁজ করে নিয়েছে, ভাঁজ করে যদি এই ধরুন আমার এই দুটো হাত, এটা দুটো মিলে বর্গক্ষেত্র হচ্ছে, এটা যদি আমরা এরকমভাবে ভাঁজ করে দিই এবং একটা জায়গায় যদি আমরা ফুটো করে দিই একসাথে, তাহলে দেখবে দুটো সমান জায়গায় ফুটো হবে। এইরকমভাবে পাঁচটা কাগজ নিয়েছে, পাঁচটা বর্গাকার কাগজ নিয়েছে এবং পাঁচটা জায়গায় এরকম ফুটো করেছে। তাহলে এবার এইগুলো দেখা যাক যে রৈখিক প্রতিসম কিনা, এইগুলো দেখা যাক রৈখিক প্রতিসম কোনগুলো হচ্ছে কোনগুলো হচ্ছে না। প্রথম যে এটা রয়েছে দেখো, এটা যদি আমরা এরকমভাবে মাঝখান বরাবর যদি লাইন টানি তাহলে দেখতে পাবো দুদিকে সমান, এদিকটা এদিকটা পুরো একদম মিলে যাচ্ছে, তাহলে এটা কি হবে, রৈখিক প্রতিসম। এবং সেকেন্ড যেটা দেখো, এটা কর্ণ বরাবর যদি আমরা টানি তাহলে দেখতে পাবো দুদিকে মিলে যাচ্ছে, এদিকটা যেরকম এই দিকটাও সেরকম মিলে যাচ্ছে, তাহলে এটা আমরাকে বলবো এইটা হচ্ছে কি এর রৈখিক প্রতিসম রেখা। এবার কথা হচ্ছে কর্ণ কাকে বলবে, কর্ণ কাকে বলবে একটু জানিয়ে রাখি, যে কর্ণ হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু মানে যখন দুটো রেখা, এই একটা রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাকে বলবো শীর্ষবিন্দু। এরকম শীর্ষবিন্দু যখন দুটো শীর্ষবিন্দু কোথাকার, পরপর নয়, একটা বাদ দিয়ে আরেকটা, যখন দুটো শীর্ষবিন্দু মিলিত হয়ে যে রেখা দিয়ে মিলিত হয় সেই রেখাটাকে বলবো আমরা কর্ণ। তাহলে এই রেখাটাকে আমরা কি বলবো, কর্ণ। তাহলে এটা কিন্তু পরপর দুটো শীর্ষবিন্দু হলে হবে না, যেমন এই একটা শীর্ষবিন্দু এই একটা শীর্ষবিন্দু এখান দিয়ে টানবো বললে হবে না, একটা মোটামুটি পরপর না হলেই হবে, এইটা বাদ দিয়ে এইটা। তাহলে এই যে এই রেখাটা থেকে যদি আমি কর্ণ টানি তাহলে এটা বা এটা দিলে হবে না, কারণ এটার পরেই এইটা আছে, তাহলে এইটা ছেড়ে দিয়ে একটা টানতে হবে, তাহলে এইটা হবে এর কর্ণ। তাহলে এখানে কেবলমাত্র রৈখিক প্রতিসম হবে এই কর্ণটা, এখানে তাহলে ঠিক সেরকমভাবে কোনটা হবে, এখান থেকে এটা হবে, এবং এখানে কোনটা হবে, এখানে দেখো এদিক থেকে এটাই হবে হচ্ছে রৈখিক প্রতিসম, আর এখানে কোনটা হবে, এখানে হয়ে যাবে এটা। দেখো এইখানে কিন্তু কর্ণ দিয়ে টানলে হবে না, এখানে এই বাহু দিয়ে টানতে হবে, মাঝখান বরাবর টানলে তবেই হবে রৈখিক প্রতিসম।
এরপরে দেখো, এরপরে হচ্ছে সমবাহু। সমবাহু কাকে বলি আমরা? যার তিনটে বাহু সমান তাকে আমরা বলি সমবাহু। তাহলে দেখো এই তিনটে বাহু সব সমান, তাহলে এটাকে আমরা সমবাহু বলছি। এর কটা প্রতিসম রেখা হতে পারে? দেখো এখান থেকে আমরা যদি বার টানি, তাহলে এর তিনটে বাহু যেহেতু সমান, দেখো এর এখান থেকে যদি মাঝখান থেকে ভাগ করি, তাহলে এই পাশটা আর এই পাশটা দুটো কিন্তু একই হবে। এবং ঠিক সেরকমভাবে যদি এর মাঝখান দিয়েও যদি টানি, আমার একটু টানাটা ভুল হয়েছে, যদি এরকম পুরো মাঝখান বরাবর এখান থেকে আমরা টানি, তাহলে কিন্তু এই পাশটা একই হবে। ঠিক সেরকমভাবে এখান থেকেও যদি টানি, এই পাশটা একই হবে। ঠিক এখান থেকে যদি টানি, এটাও কিন্তু একই হবে। তাহলে এর হচ্ছে কটা প্রতিসম রেখা পেলাম আমরা? তিনটে প্রতিসম রেখা। কারণ তিন দিক দিয়ে আমরা তিনটে রেখা বরাবর টানলেই আমরা দুদিকে সমান করতে পারবো। তাহলে এটা তিনটে প্রতিসম রেখা। এইখানে আসছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে যার দুটো বাহু সমান, এটা একটা সমান, এটা একটা সমান, এই দুটো সমান, এটা একটু ছোট। তাহলে এর কেবলমাত্র এই মাঝখান বরাবর যদি টানি তাহলে কিন্তু সমান হবে। আর যে কোনোভাবে টানি না কেন, এখান থেকে যদি টানি এদিকটা ছোট হবে, এদিকটা বড় হবে, তাহলে হবে না। কেবলমাত্র এই মাঝখান বরাবর একটা হবে। তাহলে এর প্রতিসম রেখা কটা হবে? একটা। বিষমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহু অসমান, কোণগুলোও অসমান। তাহলে এখানে যেদিক থেকেই আমরা টানি না কেন পুরো সমান করতে পারবো না, দুটো আমরা সমান করতে পারবো না। তাহলে সমান হচ্ছে না যখন, তাহলে এটার হচ্ছে প্রতিসম রেখা হবে না। তাহলে এর কটা হবে? 0টি। এখানে কটা টি আছে তাই হচ্ছে 0টি লিখেছি, নাহলে বলতাম যে প্রতিসম রেখা নেই। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী মানে যার একটা কোণ সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে যে ত্রিভুজে, সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এবারে দুটো বাহু সমান, এটা আর এটা সমান, সেই জন্য বলেছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব? এই কেবলমাত্র এই মাঝখান বরাবর এই রেখাটা বরাবর কেবলমাত্র দুদিকে সমান হবে যদি আমরা ভাঁজ করি, আর অন্য কোনোভাবে করলেই হবে না। তাহলে এর প্রতিসম রেখা কটা হবে? একটা। এবং স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী কাকে বলি? যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রিতে বড় হলেই তাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রির থেকে বড়। ঠিক সেই রকমভাবে দেখে নাও, এর দুটো বাহু সমান, এটা আর এটা সমান। তাহলে ঠিক সেরকমভাবে এই সমদ্বিবাহু ত্রিভুজের মতো কেবলমাত্র একটি হবে। সমকোণী সমদ্বিবাহু, এটাও তো সমদ্বিবাহু, এর কিন্তু একটা হবে, কারণ দুটো বাহু সমান, আরেকটা তো অসমান। তাহলে এর কেবলমাত্র একটাই হবে প্রতিসম রেখা। আর যেখান থেকেই টানি না কেন, আমি যদি এখান থেকে টানি, এদিকটা একরকম হবে, এদিকটা একরকম হবে, হবেই না। তাহলে কেবলমাত্র এর প্রতিসম রেখা কটা হবে? একটা হবে। এরপরে কি বলেছে, নিজে একইভাবে কাগজ কেটে দেখি বর্গক্ষেত্র প্রতিসম রেখা। বর্গক্ষেত্র প্রতিসম রেখা, বর্গক্ষেত্রে কটা কি প্রতিসম রেখা হচ্ছে একটুখানি দেখা যাক। দেখো এখানে একটা বর্গক্ষেত্রের ছবি আছে, এই যে ছবিটা। তাহলে দেখো এর মাঝ বরাবর এখান থেকে যদি একটা টানি, এদিকটার উপরেরটা নিচেরটা সমান পাবো। যদি এখান থেকেও টানি, এদিকটা আর এদিকটা সমান পাবো। যদি আমরা এরকম, যেহেতু এর চারটে বাহু সমান, তাহলে এর যদি কর্ণ বরাবর যদি আমরা টানি, তাহলে এই উপরে আর নিচে দুটো কিন্তু সমান পাবো। তাহলে এদিক থেকেও যদি আমরা টানি, তাহলে সেটাও কিন্তু সমান পাবো। তাহলে একটা বর্গক্ষেত্রে কটা পেলাম আমরা? চারটে প্রতিসম রেখা পেলাম। তাহলে বর্গক্ষেত্রে এখানে কটা লিখে ফেলবো? চারটে প্রতিসম রেখা। আয়তক্ষেত্রে কটা হবে? আয়তক্ষেত্র দেখো এইরকমই হয়, দুটো বাহু ছোট, দুটো বাহু বড়। সেক্ষেত্রে এখান থেকে একটা টানলে পাবো, এখান থেকে একটা টানলে পাবো, কিন্তু কোনাকুনি টানলে হবে না। কোনাকুনি টানলে ঠিক এইরকমই হয়ে যাবে, এইরকমই হয়ে যাবে, মানে এরকম দুটো কোণ বেরিয়ে যাবে। সেই কারণে হবে না, কোনাকুনি হবে না, কেবলমাত্র এই একটা হবে মাঝখান বরাবর, আর এইটা হবে। এটা 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 কি বললাম? এটা উলম্ব, আর যেটা শুয়ে আছে এটা হচ্ছে অনুভূমিক। তাহলে আয়তক্ষেত্রে কটা পেলাম আমরা? আয়তক্ষেত্রে কটা পেলাম? দুটো। তাহলে বলেছে সরল রেখাংশের প্রতিসম রেখা কটে? সরল রেখাংশ, সরল রেখাংশ বলতে যে কোনো একটা সরল রেখা। সরল রেখা বলতে যে রেখাটা পুরো একদম স্ট্রেট। তাহলে আমরা নর্মাল একটা স্ট্রেট সরল রেখা নিলাম, এটা একটা সরল রেখা নিলাম। এর কটা ভাগ করতে পারি? এটা যাই হোক না কেন, এর কেবলমাত্র মাঝ বরাবর একটা টানলে এদিকটা আর এদিকটা সমান হবে। যদি আমরা একটু সাইডে সরে আসি, একটা ছোট একটা বড় হয়ে যাবে, তাহলে হবে না। কিন্তু এর মাঝ বরাবর যদি আমরা একটা টানি, তাহলে দুটো রেখা পরস্পর পুরো সমান হবে। তাহলে এর সরলরেখাংশের প্রতিসম রেখা কটা হবে? একটা। হয়ে গেল। আচ্ছা, তাহলে বলছে যে দেখছি এই ত্রিভুজের তিনটি বাহু সমান, কোণ সমান। তাহলে এই ছবিটা একটু দেখা যাক। এই ছবিটা, এই কটা ছবি রয়েছে, এই ছবি কটা একটু দেখা যাক।
দেখো বলেছে এই ত্রিভুজে 3টি বাহু সমান, তাই 3টি কোণ সমান, তাহলে প্রতিসম রেখা কটা হবে? অলরেডি করে দেখিয়েছি আমরা, সমবাহু ত্রিভুজের করে দেখেছি, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর কটা হবে? এই 3টে হবে, তাহলে 3টে হবে, তাহলে এখানে প্রতিসম রেখা কটা হবে? 3টে। তাহলে চতুর্ভুজের 4টি বাহু সমান, 4টি কোণ সমান, তাহলে 4টে কোণও সমান, 4টে বাহুও সব কটা সমান, তাহলে সেরকম হলে আমরা কটা দেখেছিলাম? 4টে হবে, কারণ 4টে এদিকে বাহু ভেদে দুটো হবে আর কোণ ভেদে দুটো হবে, তাহলে মোট 4টে, তাহলে এর প্রতিসম রেখা কটা হবে? 4টে। কিন্তু 3 নম্বর ছবি বা 4 নম্বর ছবিকে কি বলবো? 4 নম্বর আর 3 নম্বর ছবিকে কি বলবো? দেখো বাহু হিসাবে আমরা কিন্তু নাম করেছি, দেখো এর 3টে বাহু তাই ত্রিভুজ, এর 4টে বাহু তাই চতুর্ভুজ, আবার 4টে বাহু সমান বলে একে বর্গক্ষেত্র বলেছি, সেটা আলাদা জিনিস। দেখো এর কটা বাহু আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা বাহু মানে আমরা চোখ বন্ধ করে একে পঞ্চভুজ বলতে পারবো। পঞ্চ মানে 5, ভুজ মানে বাহু। এর কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা আছে, তাহলে 6টাকে আমরা কি বলবো? ষড়ভুজ। ষড় মানে 6 আর ভুজ মানে বাহু, তাহলে 6টা বাহু। এবার দেখো এর যদি প্রত্যেকটা বাহু এই পঞ্চভুজ, ঠিক আছে, যদি এর 5টা বাহু একই দৈর্ঘ্যের হয় এবং কোণগুলো যদি একই দৈর্ঘ্যের হয়, তাহলে এইটাকে আমরা কি বলবো? সুষম পঞ্চভুজ। যদি কোণ আর বাহু সব একই রকম মাপের হয় তাহলে সেটাকে বলবো সুষম পঞ্চভুজ, আর যদি 6টা বাহু হয় তাহলে সেক্ষেত্রেও আমরা বলবো সুষম ষড়ভুজ, যদি কোণ আর বাহু সবগুলো যদি একই দৈর্ঘ্যের হয়। তাহলে এইখানে কি বলেছে? আমাদের 5টি বাহু আছে, তাই এটা পঞ্চভুজ, আবার প্রতিটি বাহু ও কোণের মান সমান, তাহলে সেই জন্য আমরা কি বলবো? এটা সুষম পঞ্চভুজ। সুষম, সুষম মানে খুব ভাবে পুরো সমান। কি সমান? কোণ আর বাহু 5টা সমান, তাহলে এই কোণগুলো সমান এইখানে। আচ্ছা একটু কালারটা একটু অন্য নিয়ে নিই। দেখো এই 5টা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, কোণগুলোও সমান এবং এই যে বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুর দৈর্ঘ্য এগুলোও সমান, সেই কারণে কি হচ্ছে? এটা আমরা বলতে পারছি যে সুষম পঞ্চভুজ। তাহলে এইবারে তাহলে এর পরেরটা কি হবে? এটা হচ্ছে কি সমান্তরালিক চিত্রটি, এটা কি হবে? এটা সুষম ষড়ভুজ হবে। তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারবো? সুষম ষড়ভুজ। তাহলে এই জায়গাটা আমরা কি লিখবো? সুষম ষড়ভুজ। এই যে ছকটায় আমরা সুষম কথাটা লিখে দিলেই হয়ে যাবে। এবার দেখো সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা কটা? সুষম পঞ্চভুজ, এই যে পঞ্চভুজটার প্রতিসম রেখা কটা সেইটা হিসেব করতে বলেছে, আর সুষম ষড়ভুজের প্রতিসম রেখা কটা হবে একটু দেখি কিভাবে হচ্ছে। দেখো যদি আমরা এই এখান থেকে যদি মাঝখান বরাবর ভাগ করি, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই, যদি এখান থেকে আমরা এই মাঝখান বরাবর ভাগ করি, তাহলে দেখো এদিকটা যেমন লাগছে এদিকটাও তেমন লাগছে, একই রকম লাগছে, তাহলে 5টা বাহু 5টা কোণ তো সমান, তাহলে যে কোনো কোণ থেকে আমরা টানি না কেন দুদিকটা কিন্তু সমান হবে। এখান থেকেও যদি আমরা টানি, দেখো এই দিকটা আর এই দিকটা সমান হবে, তাহলে 5টা কোণ থেকে হবে আসলে 5টা হবে, তাহলে এর আমরা চোখ বন্ধ করে বলতে পারবো কথা, এর হচ্ছে 5টা প্রতিসম রেখা কটা হবে? 5টা। ষড়ভুজের ক্ষেত্রে কি হবে? ষড়ভুজের ক্ষেত্রে এইখানে দেখে নাও, এই একটা কোণ থেকে টানলাম একটা, এই কোণ থেকে এইটা টানলাম দুটো, এই কোণ থেকে এটা টানলাম 3টে, তাহলে 3টে হয়ে গেল। এবার যদি আমরা এই যে বাহু বাহু ভাগ করি, একটা পাবো, এদিক থেকে দুটো পাবো, এদিক থেকে 3টে পাবো, তাহলে 3টে কোণ ভেদে পাচ্ছি আর 3টে বাহু ভেদে পাচ্ছি, তাহলে মোট কটা পাবো আমরা? 6টা পাবো। তাহলে আমরা যদি এই যে সুষম পঞ্চভুজের কটা পেলাম? 5টা, আর সুষম ষড়ভুজের কটা পেলাম? 6টা। তাহলে এটা দেখে নিই, তাহলে এইখানে যে সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা কটা, তাহলে এটা আমরা চোখ বন্ধ করে কটা লিখে দেব? সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা এটা হচ্ছে 5টি, আর সুষম ষড়ভুজের কটা হবে? 6টি। ব্যাস। এরপরে কোষে দেখি 18.1 কি আছে, বলছে নিচের প্রতিসম রেখা আয়না বসিয়ে বিচার করতে বলেছে। ঠিক আছে, আয়না বসিয়ে দেখা যাক একটু বিচার সালিশি করে। আচ্ছা প্রথমত দেখো নিচের আয়না বসিয়ে দেখা, যদি আমরা এই জায়গাটা একটা আয়না বসাই না, তাহলে দেখবো আয়নাতে ঠিক এইরকমই লাগছে, পুরো এটা গোল হয়ে আছে, মানে এই পারেরটা হাফটা এপারেরটা হাফ। দেখো এপারে কিন্তু হাফ অ্যাকচুয়ালি নেই, এবারে কিন্তু হাফ অ্যাকচুয়ালি নেই, কিন্তু এইখানে আয়না ধরলে
মনে হবে এই হাফটা যখন আয়নাতে প্রতিবিম্ব হিসাবে তৈরি হবে মনে হবে যেন দুটো একই জিনিস, ঠিক আছে, অর্থাৎ পুরো সমান হয়ে যাবে। আবার এইটা যদি আমরা দেখি তাহলে এটাও কেমন দেখাবে, এটা ঠিক এরকমই দেখাবে, মানে এর ঠিক এপারে যেমনটা আছে তেমনটা দেখাবে। এটা তাহলে কেমন দেখাতে পারে, এটা তাহলে এখান থেকে সমান, ঠিক এইরকম এটা দেখাবে। এটা তাহলে কেমন দেখাবে, এই সরি, এরকমই দেখাবে। একটু হাতের আন্দাজে করছি তো একটু আঁকা বাঁকা হতেই পারে। আচ্ছা, এখানে বলেছে এ বি সি ডি আয়নায় প্রতিবিম্ব আঁকি, তাহলে বিটা যদি এই রকমই হয়, দেখো একটা জিনিস কি বলতো, আয়নাতে যদি আমি পাশে ধরি তাহলে সাইডটা পাল্টে যায়, দেখবো আয়নাতে যখন ধরবো আমার ডান হাতটা বাম হাতে হয়ে যাবে, বাম হাতটা ডান হাতে হয়ে যাবে, এরকম এটা হয়। তাহলে এই যে বিটা, দেখো এর যে এটা, দেখো এইটা প্রথমে চলে এসছে, এর যে এটা এর কাছাকাছি ছিল, এটা কাছাকাছি চলে এসছে, এই লাইনটা দূরের দিকে ছিল, দেখো এটা দূরের দিকে চলে গেছে, সুতরাং উল্টে গেছে, তাহলে পাশাপাশি পরিবর্তন হয়েছে। তাহলে পাশাপাশি পরিবর্তন হলে এ পরিবর্তন হলে কি হবে, এ যদি এরকম হয় এর পাশাপাশি পরিবর্তন হলেও সেই এ একই রকম লাগবে, ঠিক আছে, একই রকম লাগবে। কিন্তু এই সির বেলা কি হবে, সি যদি এই রকমই হয় তাহলে এটা হচ্ছে এই রকমই হবে। বোঝা গেল? আমার একটু হাতের এটা আন্দাজে বুঝতে পারছি না, একদম অ্যাকুরেট হচ্ছে না। তাহলে এ বি সি হয়ে গেছে, এবার ডি, ডি যদি তাহলে এই রকমই হয় তাহলে এইখানে কিরকম হবে, এই রকমই হবে। তাহলে এইরকম ভাবে কটা প্রতিবিম্ব গঠিত হবে। ব্যাস হলো। কেউ যদি বুঝতে না পারো কিন্তু কমেন্ট করে জানাবে। এবার দেখো এখানে সমতলী চিত্রে প্রতিসমরেখা আছে কিনা, থাকলে কটা, সেইগুলো একটুখানি করে দেখাতে বলেছে। তাহলে আমরা দেখাবো, অসুবিধার কি আছে। বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা করেই দেখেছি সমদ্বিবাহু ত্রিভুজের কেবলমাত্র একটা হয়, অলরেডি আমরা করেই দেখেছি। দেখো এই যে সমদ্বিবাহু ত্রিভুজের এখান থেকে পুরো একদম মাঝ বরাবর একটা হয়, তাহলে এটা কটা হবে আমার, এর সঙ্গে কটা, একটা। বিষমবাহু ত্রিভুজের নেই, তাহলে কটা হবে, শূন্যটা, জিরোটা। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এটা এইরকমভাবে এই কেবলমাত্র একটাই টানা যাবে, এরকমভাবে টানলে কিন্তু দুটো আলাদা হয়ে যাবে, তাহলে এই একটাই কেবলমাত্র হবে। তাহলে ট্রাপিজিয়ামের কটা হবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের একটা, ঠিক আছে, যীশু খ্রিস্টের এর মতো হয়ে গেছে, সরি। তাহলে এটা কটা হবে, একটা হবে। এরপরে সামান্তরিক, সামান্তরিকের কটা হবে, সামান্তরিকের যদি এটা কর্ণ বরাবর টানি কিন্তু এটা আর এটা কিন্তু মিলবে না, সামান্তরিকের কিন্তু মিলবে না। কেন মিলবে না, কারণ এর চারটে বাহু সমান নয়, তাহলে এগুলো এই এটার এটা কিন্তু ছোট বড় হবে, দুটো আলাদা হবে। আর এই বরাবর এ করলেও হবে না, দেখো এই কোণটা এদিকে চলে আসছে, এই কোণটা এদিকে চলে আসছে, সুতরাং হবে না। দুটো তো সমান সমান মিলতে হবে তবেই তো হবে। সুতরাং বর্গক্ষেত্রের বেলা আমরা দেখেছি দুটো কোণ বেঁধে দুটো পাচ্ছিলাম আর বাহু বেঁধে দুটো পাচ্ছিলাম, তাহলে মোট কটা পাচ্ছিলাম, চারটে, তাহলে এর চারটে আর এর কটা হবে, জিরো। এরপরে রম্বস, রম্বসের কটা হবে, রম্বসের দেখো বাহুগুলো হচ্ছে কি সবগুলো সমান, বাহুগুলো সবগুলো সমান, সেক্ষেত্রে কি হবে, যদি আমরা এখান থেকে একটা কর্ণ নিই সেটাও হবে, আর এখান থেকে একটা কর্ণ নিই সেটাও হবে। কিন্তু যদি কেউ ভাবে এরকমভাবে যদি মাঝখান বরাবর যদি কেউ ভাবো যে হ্যাঁ এখান থেকেও হবে, এখান থেকে যদি কেউ ভাবে হবে, হবে না। তার কারণ দেখো এই কোণটা এইদিকে চলে আসবে, এই কোণটা এইদিকে চলে আসবে, দুটো কিন্তু একসাথে মিলে যাবে না, সেই কারণেই হবে না। আর সমবাহু ত্রিভুজে এটা তো তিনটেই হবে, এটা মাঝখান বরাবর, এটা হচ্ছে মোট কটা হবে, তিনটে। আর এর তাহলে কটা হবে, এর হচ্ছে রম্বসের কটা হবে, দুটো। ব্যাস। এবার এর পরে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরলরেখা প্রতিটি মানে মানে বৃত্তটির প্রতিসমরেখা। তাহলে বৃত্ত আগে কেমন হয় সেটা আগে দেখে নিই। আচ্ছা, এটা একটু দেখা যাক। আচ্ছা, কোশ্চেনটা কি আছে, বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসমরেখা।
তাহলে এক্ষেত্রে একটু দেখা যাক কি ব্যাপারটা হচ্ছে। বৃত্ত আগে কোনটার বলি সেটা আগে দেখি। যার কেন্দ্র থেকে সব দিকের দূরত্ব সমান, ঠিক আছে, এটাই তো হচ্ছে বৃত্ত। এবার বলেছে যে ড্যাশ বরাবর প্রত্যেকটা হচ্ছে প্রতিসম রেখা হবে। দেখো বৃত্তকে আমরা কোথা থেকে ভাগ করলে আমরা প্রতিসম পাবো? দেখো বৃত্তকে যদি আমরা এখান থেকে ভাগ করি, এই কেন্দ্র বরাবর যদি আমরা ভাগ করি, এপারেরটা আর এপারেরটা সমান হবে, ঠিক সেরকমভাবে এখান থেকেও যদি এ করি সেটাও সমান হবে। কিন্তু যদি আমরা জ্যা বরাবর করি, অর্থাৎ এখান থেকে এটা করি, দেখো এই দিকটা ছোট হবে এই দিকটা বড় হবে, তাহলে কিন্তু হবে না। তাহলে যে কোনো রেখা যদি আমরা ব্যাস বরাবর যদি আমরা নিই, যে কোনো রেখা যদি ওই কেন্দ্র বরাবর যদি আমরা নিই, অর্থাৎ ব্যাস নিই যদি বৃত্তের যে কোনো ব্যাস বরাবর, তাহলে এটাও ব্যাস এটাও ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাই তো ব্যাস, যে রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে, একদম পরিধির দুপাশে টাচ করে, এপার থেকে পুরো এপারে টাচ করে, অথচ কেন্দ্র দিয়ে যাচ্ছে, সেটাই তো হচ্ছে ব্যাস। এর ব্যাস বরাবর যে কোনো রেখা নিই না কেন সেটা কিন্তু প্রতিসম রেখা হবে। তাহলে এটা কি বরাবর লিখতে হবে? এখানে হবে ব্যাস বরাবর। তাহলে ব্যাস বরাবর নেওয়া যে কোনো সরলরেখা বৃত্তটির প্রতিসম রেখা হবে। এবার বলেছে দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রে প্রতিসম রেখাগুলি সর্বদা কি হয়? এটা হচ্ছে খুব সহজ একটা জিনিস। দেখো আমরা কিন্তু এই যে জিনিসটা বলেছে, যখন একাধিক সরলরেখা একটা বিন্দু দিয়ে যায়, একাধিক সরলরেখা একের বেশি সরলরেখা একটা বিন্দু দিয়ে যায়, তখন সেইটা সবগুলোর বিন্দু একই তো, এই রেখাটার বিন্দু এইটা, এই রেখাটার বিন্দু এটা, এই রেখাটার বিন্দু এইটা, তাহলে সবগুলো বিন্দুর মানে রেখার যখন বিন্দু একটাই হবে তখন সেইটাকে আমরা বলি সমবিন্দু। তাহলে সমবিন্দু, তার কারণ কি? কারণ সবগুলোর সমান বিন্দু অর্থাৎ একই বিন্দু, তাহলে সমবিন্দু। তাহলে রেখাগুলি সর্বদা এখানে কি হবে? এইখানে কি হবে? সমবিন্দু। এই হচ্ছে হবে। এরপরে কি বলেছে দেখো, বলেছে এ ও ই এর রৈখিক প্রতিসম রেখাগুলি বের করি। দেখো এখানে অলরেডি করেই দেওয়া আছে, এর এই মাঝখান থেকে ভাগ করেছে, তাহলে এই রেখাটা কি দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকলে এটা কি হয়? উলম্ব হয়, দাঁড়িয়ে থাকলে উলম্ব হয়। আর এটা দেখো এখান থেকে যদি আমরা টানি কিন্তু কোনো রকম ভাবে হবে না, যদি এরকম ভাবে টানি একদিকে একরকম দেখাচ্ছে আরেকদিকে একরকম, কিন্তু এরকম যে এদিকে দুদিকে সমান দেখাচ্ছে। কিন্তু এটা যদি আমরা মাঝখান বরাবর টানি অর্থাৎ এই বরাবর টানি, তাহলে এদিকটা যেমন দেখাবে এদিকটা তেমন দেখাবে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অনুভূমিক হবে। তাহলে দেখো প্রতিসম রেখাটি এটা কি হবে? এর প্রতিসম রেখাটি এটা কি দিয়ে পেয়েছিলাম? উলম্ব। আর এটা হচ্ছে কি ই এর প্রতিসম রেখাটি অনুভূমিক। এই হচ্ছে হয়ে গেল। এরপরে এই বর্ণমালাগুলো থেকে প্রতিসম রেখা বার করতে বলেছে। দেখো ই এর অলরেডি এখানে বার করেই দেওয়া হয়েছে, তাহলে এই একটা পাচ্ছি আমরা, এটা কি পাচ্ছি? এটা অনুভূমিক। এইচ এর কি পাচ্ছি? দেখো এইচ এর এরকম মাঝখান থেকে যদি আমরা টানি দেখে দুদিকে কিন্তু সমান হচ্ছে, তাহলে এটা কি পেলাম? উলম্ব পেলাম। আর দেখো এইখান থেকেও যদি আমরা টানি এটাও কিন্তু আমরা প্রতিসম রেখা পাবো, উপরেরটা এবং নিচেরটা সমান হবে, তাহলে এটা কি হলো? অনুভূমিক পেলাম। তাহলে দুটোই কিন্তু দুরকমই কিন্তু পেলাম এইচ এর ক্ষেত্রে। এম এর ক্ষেত্রে এরকম অনুভূমিক টানলে হবে না, দেখো এম এর ক্ষেত্রে কেবলমাত্র উলম্বই হবে। ওর ক্ষেত্রে এটা জিরোর মতো, তাহলে এটা এদিকেও হবে, উলম্বও হবে, অনুভূমিকও হবে। এক্স এর দেখো এটা এখান থেকেও টানলেও সমান হবে, এখান থেকেও টানলেও সমান হবে, তাহলে ওটা হচ্ছে উলম্ব অনুভূমিক দুটোই হবে। আচ্ছা, আচ্ছা এই ক্লাসে তাহলে এই পর্যন্ত থাক। এর পরের ক্লাসে এর পরের পেজটা শুরু করা যাবে, তাহলে 213 পেজ থেকে শুরু করা যাবে। আপাতত এই পর্যন্ত, টাটা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি আবার নেক্সট ভিডিওতে চেষ্টা করব যাতে এগুলোর উত্তর দেওয়া যায়।